মেহেদী মিরাজ আর এক নাসুমের ঘূর্ণিতেই কোপোকাত রাইডার্সদের ব্যাটিং অর্ডার। আন্দ্রে রাসেল, টিম ডেভিড কিংবা জেমস ভিন্সের মতো তারকা ব্যাটাররাও বাঁচাতে পারল না রংপুরকে। শেষমেশ শিরোপার ভাঙা স্বপ্ন নিয়েই বিদায় নিল গ্লোবাল জয়ী নুরুল হাসান সোহানের দল। এলিমিনেটর পর্বের ডু অর ডাই ম্যাচে খুলনার দেশি বোলারদের চমক নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। রংপুর রাইডার্সের জন্য আজকের ম্যাচটা ছিল ডু অর ডাই। আসরের শুরুতে ব্যাপক শক্তি প্রদর্শন করা দলটি কালের আবর্তনে হারিয়েছে চাকচিক্য, ভাটা পড়েছে টানা জয়ের জয়রথে। গ্রুপ পর্বের শুরুর দিকে টানা ৮ ম্যাচের ৮টিতে জিতে ক্রিকেট পাড়ায় আলোড়ন তৈরি করেছিল গ্লোবাল চ্যাম্পিয়নের তকমা জেতা দলটি। আসরের কোনো দলই হারাতে পারছিল না নুরুল হাসান সোহানদের। এ নিয়ে রংপুরের ভক্ত সমর্থকরাও ছিল দারুণ উচ্ছ্বাসে। এবারের আসরে রংপুরই শিরোপার একমাত্র দাবিদার উঠেছিল এমন জল্পনাও। তবে নিজেদের জৌলুস ধরে রাখতে পারেনি দলটি। টানা ৮ জয়ের পর টানা ৪ ম্যাচ হেরে হতাশ করেছে ভক্তদের। রংপুরের মারকুটে ব্যাটার অ্যালেক্স হেলস ও খুশদিল শাহের বিদায়ের পর শক্তি কমেছে দলটির। এরপর আর ঘুরেই দাঁড়াতে পারেনি গ্লোবাল জয়ী সোহানরা। রাজশাহীর বিপক্ষে পরপর হারে মনোবলে আরো ভেঙে পড়ে রংপুর। খুলনার সাথেও শেষ ম্যাচে চূড়ান্ত শক্তিহীনতার প্রমাণ দিয়েছে দলটি। পয়েন্ট টেবিলে পিছাতে ঠেকেছে তৃতীয় অবস্থানে। ফলে প্লে অফে খুলনার বিপক্ষে এলিমিনেটর ম্যাচেই ঝুলেছিল শিরোপার ভাগ্য। এদিকে আগের ম্যাচে শক্তিশালী রংপুরকে হারানোর অভিজ্ঞতা কনফিডেন্সে চাঙ্গা করেছে খুলনাকে। অন্যদিকে রংপুরের ব্যাটিং ব্যর্থতা ভুলাতে শেষমেশ তড়িঘড়ি করে উড়িয়ে আনা হয় আন্দ্রে রাসেল, টিম ডেভিড, জেমস ভিন্সের মতো জনপ্রিয় তারকা ক্রিকেটারকে। তাতেও যেন কপাল খুলল না টানা জয়ে উঠতে থাকা দলটির। বাঘের বাড়ির বোলারদের কাছে নাকানি চুবানি খেয়ে শিরোপার স্বপ্নে চূড়ান্ত ছন্দপতন নামে রংপুর শিবিরে। আজ এলিমিনেটর ম্যাচে খুলনার বিপক্ষে টসে জিতে ব্যাট করতে নামে সোহান বাহিনী। স্বপ্ন ছিল বড় টার্গেট ছোঁয়ার, তবে শুরুর আগেই যেন গুটিয়ে যেতে থাকে ফ্রাঞ্চাইজিটি। খুলনার কাপ্তান মেহেদী হাসান মিরাজ আর এক নাসুমের ঘূর্ণিতেই ধসে পড়ে রংপুরের ব্যাটিং অর্ডার। এদিন প্রথম ওভারের দ্বিতীয় বলেই ভুল বোঝাবুঝিতে রান আউটের শিকার হন সৌম্য সরকার। ১৫ রান তুলতেই টপ অর্ডারের ৫ ব্যাটারকে হারিয়ে দিশেহারা হয়ে পড়ে দলটি। রংপুরে যুক্ত হওয়া নামি দামি বিদেশি তারকারাও এদিন দাঁড়াতে পারেনি নাসুমের সামনে। দ্বিতীয় ওভারের শেষ বলে রংপুর শিবিরে আঘাত হানে নাসুম। দুর্দান্ত এক ডেলিভারিতে জেমস ভিন্সকে পরাস্ত করে ফেরান সাজঘরে। তৃতীয় ওভারে আবারও জ্বলে ওঠে খুলনার এই বোলার। নাসুম আহমেদের কার্যকর ডেলিভারিতে স্টাম্প উপড়ে যায় শেখ মাহেদীর। পরের ওভারে খুলনার কাপ্তান মেহেদী হাসান মিরাজের বলে মোহাম্মদ নওয়াজের হাতে ক্যাচ দিয়ে ফিরেন সাইফো। এমনকি শেষ সময়ে যুক্ত হওয়া টিম ডেভিডও ব্যর্থ হন রংপুরকে বাঁচাতে। নবম ওভারের দ্বিতীয় বলে টিম ডেভিডকেও ক্যাচ দিয়ে ফেরান নাসুম আহমেদ। এদিকে কপালে চিন্তার ভাঁজ রংপুর শিবিরে, কেননা রানের চাকা যেন নড়ছেই না। একের পর এক উইকেট পতনে তাসের ঘরের মতন ভেঙে পড়ে রংপুরের ব্যাটিং অর্ডার। নাসুমের পর আবারও চূড়ান্ত আঘাত হানেন অধিনায়ক মিরাজ। দুর্দান্ত এক ডেলিভারিতে প্যাভিলিয়নের পথ ধরান রংপুরের রাকিবুলকে। এরপর রংপুরের কাপ্তান নুরুল হাসান সোহানকেও এলবিডব্লিউর ফাঁদে ফেলেন খুলনার এই অলরাউন্ডার। ৯ উইকেট হারিয়ে রংপুরের সংগ্রহ ততক্ষণে মাত্র ৫২ রান। এরপর আর দাঁড়াতেই পারেনি রংপুর। ৮৫ রানেই গুটিয়ে যায় শিরোপার স্বপ্ন।